বন্ধুরা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন। আর আমরা দেখো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি চা খেতে আমরা। আর তোমাদের দাদাভাই আর সামনে আছে আর আমার পিছনে আছে এই যে। তো সমুদ্র নদী মানে সূর্যটা যে দেখতে হবে সেটা দেখতে যেতে পারিনি, কেন আমরা সবাই ঘুমিয়েছি প্রায় তখন কটা 1টা বাজে। তো ওই জন্য ওটা হয়নি, বা এখন একটু চা খেতে যাচ্ছি। আর এমনি জাস্ট এখন একটু ঘুরে আসবো, তারপরে আবার বেলায় চান। তো চলো যাওয়া যাক। এই যে কে রে টাটা করে দেন, টাটা করে দে কেমন আছে। ক্যামেরা করতেই ব্যস্ত, বাদ নেই রে ভাই, যেখানে টাইম আছে 8টা বাজে, 8টা বাজে 2 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবে। কত দিয়েছিস? ঘুমিয়েছি তো মুখ খুলে কটা খাবো আমাদের বেড়াতে ঘুমিয়েছি মুখ খুলে চারটে বিস্কুট আছে, চারটে রাহুল 70 টাকা, 70 টাকা দিবে। চলো হ্যাঁ জলটা দাও। চলো 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 যাবো তো এখন এখন আরে আমরা যতটা ফুলবাড়ি থেকে তার হ্যাঁ পাগল আছি নাকি? না না আরো বেশি হবে, কেন আমরা উড়িষ্যা গেছিলাম, উড়িষ্যা থেকে 4 ঘন্টা ভুবনেশ্বর, এখান থেকে ভুবনেশ্বর 4 ঘন্টা, তাহলে মানে আবার। তো এই যে আমরা একটা মন্দির দেখতে এসেছি, তোমাদের দাদাভাই বললো যে চলো আমাদের হাতে তো অনেকটা টাইম আছে, তো তোমাদেরকে একটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসি। তো এই মন্দিরটা হচ্ছে কি বলে উড়িষ্যার বর্ডারের মন্দির। তো এই দেখো এটা হচ্ছে সামনের মেন গেট। তো এখানে নাকি একটা বড় পুকুর আছে, তো পুকুরেই আমরা আগে যাব, একটু হাত পা ধোবো। আর এই দেখো পুকুরটা দেখতে পাচ্ছ কতটা বড়। আর একটা জিনিস আমি দেখলাম যে চারিদিকে ঘাট করা আছে, এইটা বেশ একটা সুবিধে, যখন অনেক ভিড় টিড় হবে চারিদিকে লোক নামতে পারবে, দেরি হবে না। আর এই দেখো দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে চান করছিল, তো আমি তার গায়ে একটু জল ছুটছিলাম। তো এই দেখো আর বেশ খুবই ভালো। তোমার দাদাভাই বারণ করলো আমাকে যে জল ছোঁড়ো না বাবু, আমি বলি না না আমি ওর গায়ে জল ছুটছিলাম। তো আমাদের হয়ে গেছে, এখনও বোন আছে, ওই যে বোন হাত পা ধুচ্ছে আর বোনের বড় ঘর উপরে দাঁড়িয়ে আছে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তাই দেখো এখানে দেখছি একটা পাথরের গোমাতা, আর আমাদের গোমাতা সত্যিকারের গোমাতা পাশেই শুয়ে আছে। তো তোমাদের মন্দিরের সামনেটা দেখায়, এটা হচ্ছে মেন মন্দিরের সামনে। তো জানি না ব্যাক সাইড দিয়ে কেন যাচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই আমার ছেলে বোনের বার ওরা আগে চলে গেছে। তো তোমার দাদাভাই আমাকে হাঁক দিচ্ছে, তো আমি তো মন্দিরে যাব না ভেতরে, তো ওই জন্য বললাম যে না না আমি যাব না। তোমার দাদাভাই বলছে আসো না কিছু হবে না। তো আমি বললাম না যাব না, তো তুমি যাও। তো তোমাদের দাদাভাই দেখো আগে আগে গেল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখান থেকে একদম সোজা রুমে যাব, গিয়ে চেঞ্জ করব, করে আমরা স্নান মানে সমুদ্রে স্নান করতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন করবো টিফিনটা সেরে একেবারে স্নান করে নেবো, কারণ আমাদের রুম ছেড়ে দিতে হবে। আমাদের রুম 9টার সময় কন্ট্যাক্ট হয়েছিল, আমার ঠিক জানি না। আর তো ওই জন্য ছেড়ে দিতে হবে, আমরা 12:30 টাইম দিয়েছি। তো ওই জন্য একটুখানি টিফিন করে খাওয়া দাওয়া করে একটুখানি স্নান করে আর আমরা রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর তারপরে ঘুরতে ঘুরতে টিফিনটা সারবো। তো চলো। আর আজকে আর তোমাদেরকে কোনদিন নিয়ে যাচ্ছি সাথে ঠিকই কথা, কিন্তু আজকে আর মানে তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করবো না, কেননা কালকে ফোন মানে এত ভিডিও এত ছবি তুলেছি যে কালকে সমুদ্রের মজাটাই নেওয়া হয়নি। তো আজকে যেহেতু 1 ঘন্টার মতো থাকবো, ওই জন্য আজকে একটু মজাটা নেব। তো তোমাদেরকে গিয়ে যাস একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা দেখতে পাবে 2 দিন পরে। বাড়ি যাই, তারপরে এডিট করতে হবে, তারপর ছাড়তে হবে। তো চলো কি টিফিনটা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এসেই গেছি, আর একটুখানি বাকি আছে। তো চলো দেখতে থাকো। কটা বাজে কটাতে?
তো এই দেখো বন্ধুরা, তো চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এসে এই যে দাঁড়িয়ে আছি, আজকে না জল আবার নাবিনি, আর প্রচণ্ড গরম। তো তোমাদের দাদাভাইকে বললাম গামছাটা একটু ভিজিয়ে এনে দাও, তো একটুখানি মাথায় দিয়ে বসবো। তো তোমার দাদাভাই গামছা ভিজিয়ে তো গেছে, তো একটুখানি বসবো, তারপরে স্নান করে নেবো ওপর দিয়ে। তো এই দেখো তিনজনে বসে আছি স্নান করবো বলে, আর প্রচণ্ড রোদ, ওই জন্য গামছাটা গায়ে দিয়েছি। তো এই দেখো বলে আমাদের স্নান করা হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আকারে রুম ছেড়ে। তো আমাদের দুপুরে খাওয়াটা হয় না, তো তোমাদের দাদাভাই বললো যে দীঘাটা ছেড়ে তারপরে খাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার তো খুবই ভালো লাগে এরকম সিন। তো তোমাদের কার কার এরকম সিন ভালো লাগে অবশ্যই বলবে। তো চলো তোমরা দেখতে থাকো এই সিনটা, তোমাদের ভালো লাগবে আশা করছি, খুবই ভালো লাগবে। ভালো বলতে পরিষ্কার হতো এই দুদিকেই আছে। তো এই যে দুপুরের খাবারটা বললাম খাওয়া হয়নি, তো আমরা এই যে একটা হোটেলে এসেছি, আর আমরা ভেতরে আছি। আর তোমাদের দাদাভাই আরে মানে বাইরে একটা টেবিল আছে, ওখানে বসেছি। আর এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, আমি না কিছুই খাইনি, আমাকে ভালো লাগেনি। তো এখান থেকে বেরিয়ে যাব একটা মন্দিরে, তো যাবার সময় আমরা একটু পুজো দিয়ে যাব। তো এই দেখো চলে এসেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, তো আমি না তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এই ঘন্টাগুলো কি আমি বাজাবো না এগুলো মানসিক, কেন অনেক ছোট বড় ঘন্টা আছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো তারপর তোমার দাদাভাই বলছে না না এগুলো বাজানোর না, এগুলো হচ্ছে মানসিকই ঘন্টা বেঁধে দিয়েছে। তো বললাম ও, তো আমি ভেবেছিলাম যে এগুলো বাজানোর তারে, বলছে না না এগুলো হচ্ছে মানসিকই, যাদের মা দেখে তারা আর কি বেঁধে দিয়ে যায়। তো বললাম যে ও, তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলো টাটা, বাই বাই।